এখন আমরা মনে করি শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারাই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। না না, শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারাই নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাত দিয়েছেন, এই হাত দ্বারা যখন ভালো কাজ করবেন তখন এই হাতের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন, এই জবান দ্বারা যখন কোরআনে মাজিদের তেলাওয়াত করবেন তখন আপনার এই জবানের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পা দিয়েছেন, এই পা দ্বারা যখন আপনি মসজিদের দিকে আসবেন কিংবা কোনো ভালো কাজের দিকে অগ্রসর হবেন তখন আপনার এই পায়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় তখনই হবে যখন এই সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি এই সম্পদ থেকে দান না করে শুধু আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার এই সম্পদের শুকরিয়া আদায় হবে না। এই জন্য আমাদের বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব, আর যারা আমার নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করবে না তাদের নিয়ামত আমি ছিনিয়ে নেব এবং তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এখন শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারাই কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিয়েছেন, ওই মাল যখন সে আল্লাহর রাস্তায় খরচ করবে তখন তার শুকরিয়া আদায় হবে।